আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে। 3 কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করেছে। আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই হয়ে গেল। দোস্ত বলিস না, এই শালার ট্রাফিক পুলিশ, শালারা 2 টাকাও ঘুষ খায়। দোস্ত, তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে? এই সব মিলিয়ে 97 লাখ। তোর বাবা তো ট্যাক্সে আছে। বেতন কত? চেহারা আবারও ছাই। ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু 30 লাখ টাকা হতে হবে। বয়ফ্রেন্ড 28,000 টাকা বেতনে চাকরি করে। না হলে আমার প্রেস্টিজ পাংচার। ফেবুতে পোস্ট দিয়েছে, যে ছেলে যৌতুক চায় তাদেরকে না বলো। এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডব্লিউতে চাকরি করে। মেয়ের বাবা পরের জনে মত দেয়। মেয়ে বলেছে, বাবা তোমার পছন্দ সেরা। এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলাম। সারা জীবন সততার বলি আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশন। খুব গর্ব করে বললেন, তার মেয়ে ঘরের ফার্নিচার 4-5 বছর পরেই পাল্টায়। মেয়ে আমার খুব শৌখিন। 80 লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরো 50 লাখ টাকা খরচ করেছে ইন্টেরিয়র কাজ। জিজ্ঞেস করলাম, ভাইজান জামাইয়ের বেতন কত? অফিসে বসে আছি, একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল। কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে। জিজ্ঞেস করলাম কোন পোস্টে? ও বলল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি 6-7 বছরে অনেক কিছু করেছে। জিজ্ঞেস করলাম, তোমার ভাইয়ের বেতন কত? আর কোনো উত্তর নাই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই। ঘুষ আমার অধিকার। কিন্তু কন্ট্রাক্টর 15 টাকার ভাড়া 15 টাকা চাইলেই এগুলো মানুষ না, এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না। মানুষের টাকা মেরে কিছুই করতে পারে না। অথচ একটু আগেই বসে মোবাইলে আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য 9 লাখ আর 10 লাখের ঘুষের আলাপ। কন্ট্রাক্টর গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম, দেশটাকে ফোড় করে দেয়। কন্ট্রাক্টর একটা নিদারুণ সত্যি কথা বলে, আপনারা যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মাইরা খান, এই হিসাব তো আমরা নেই না। কথা সত্যি, নিদারুণ সত্যি। কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে। সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা। বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা, যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা। মানুষ হয়তো আছে,
সংখ্যাটা কম। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তা কোথায় হলো, ছেলে কি করে? যদি ঘুষের ডিপার্টমেন্টের হয়, দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে। অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চ মূল্য, এই যে গলা কাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। ধন্যবাদ। খাজা মঈনুদ্দিন এর লেখা একটি উদ্ধৃতি ছিল, তাই পড়লাম।